আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালামের সাথে একবার আদম আলাইহিস সালামের দেখা হলো। কার সাথে? কার? আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে কার? মুসা আলাইহিস সালামের। তো মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলছেন, আব্বাজান, আল্লাহ তাআলা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো, শুধু একটা গাছ এটার কাছে যেতে না করলো, এটা না খাইলে হতো না? কেন? আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আইতে এসেছি। আপনি দুনিয়াতে আসছেন, আমরা দুনিয়াতে আসছি। আইসা যে ফেরাউনের কবলে পড়ছে, জ্বালায় মারতেছে। যুগে যুগে ফেরাউন, পুরুষ ফেরাউন, মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয়। এক এক সময় এক এক ফেরাউন আসে। এই যে আমরা এখন কি করতেছি, জ্বলতেছি। আপনি কেন খাইলেন? এটা না খাইলে হইতো না। আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি। বুঝেন কি বলে? সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে? আপনার কারণে। কে বলতেছে? মুসা আলাইহিস সালাম। আপনি এটা কেন খাইলেন? হযরত আদম আলাইহিস সালাম বলতেছেন, আমি খাইছি, তোমারে কে বলছে এই কথা? বুঝছেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমি বলি আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত 2 নম্বর ছেলে যেটা হয় মাজ্জা, এটা চেতা টাইপের হয় সাধারণত। আল্লাহ তাআলা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবের জমি টমি দখল করে নিতে না পারে। আর বড়টাকে বানান আল্লাহ তাআলা অনেক বুদ্ধিমান হয়, কিন্তু বেকুবের মতো থাকে, একটু সাদা সেদা থাকে, ওটা ঠান্ডা থাকে। আল্লাহ বানানি ঠান্ডা, কারণ সবাইকে লইয়ে চলতে হবে, তো ভাই বোনগুলোর ভিতরে যেন মিল মহব্বত রাখা যায়। সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তাআলা বড়টাকে দিয়ে রাখেন। আবার কখনো এটার বিপরীতও ঘটে। ঘটে কি ঘটে না? তো আদম আলাইহিস সালামের যে পোলাপাইন আছে, এরা সবাইকে সমান। হ্যাঁ, সমস্ত নবীরাই আদম আলাইহিস সালামের আওলাদ, কিন্তু আদম আলাইহিস সালামের আওলাদের ভিতরে মুসা আলাইহিস সালাম হলেন মাইজ্জা পোলার মতো, ওই কাউরে ছেড়ে দেন। খোদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, সহিহ মুসলিমের হাদিস, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যান? মেরাজে যান। জিবরাইল আলাইহিস সালাম এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন। আপনারা বিরক্ত হচ্ছেন? আচ্ছা, নিয়ে যাচ্ছেন, এক এক আসমানে যান, এক এক নবীর সাথে দেখা হয় এবং মুসা আলাইহিস সালাম পরিচয় করিয়ে দেন। প্রথম আসমানে দেখা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, হাদা আবুকা আদম, ইনি আপনার আব্বা আদম আলাইহিস সালাম, ফাসাল্লিম আলাইহি, ওনাকে সালাম দেন। এটা প্রোটোকল। তো হযরত আদম আলাইহিস সালামকে কি করতেছে? সালাম দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম উঠে দাঁড়িয়েছেন, সন্তানকে সম্ভাষণ জানিয়েছেন, মারহাবাম বিন নবিয়্যিস সালেহ ওয়াল ইবনিস সালেহ, ও আমার প্রিয় সন্তান, ও প্রিয় নবী, শুভেচ্ছা, স্বাগতম। দ্বিতীয় আসমানে গেলেন, ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ। তো বলছেন, আপনি সালাম দেন, আপনার ভাই অমুক। উনি সালাম দিলেন, উনি বলেন, মারহাবাম বিন নবিয়্যিস সালেহ ওয়াল আখিস সালেহ, ও আমার প্রিয় ভাই, ও আমার সম্মানিত নবী, আপনাকে শুভেচ্ছা, স্বাগতম। এইভাবে যেতে যেতে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা 6 নম্বর আসমানে। কয় নম্বর আসমানে? 6 নম্বর আসমানে। তো বলছেন সালাম দেন। তো সালাম দিছে, ইনি কে? আপনার ভাই মুসা। সালাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনাও করেছেন যে আমার ভাই মুসা তোমাদের মতো, তোমাদের মধ্যে অমুকের মতো দেখতে, কাজদি শানুআহ, এদের লোকগুলা যেমন হয় মুসা আলাইহিস সালাম দেখতে এরকম। তোমার সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে সালাম দিলাম, সালামের জবাব হলো। তারপরে হযরত মুসা আলাইহিস সালাম ওই একই কথা বললেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন, উপরের দিকে 7ম আসমানের দিকে রওনা হচ্ছেন, তো তখন কান্নাকাটির আওয়াজ শুনতেছেন। কেঁদে কেঁদে কেউ বলতেছে, আল্লাহ, এটা কোনো ইনসাফ? আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে, এটা কোনো কথা? এটা কিসের ইনসাফ? আমি কত কষ্ট করছি এসে। তো হযরত মুসা আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, কারণ অভিযোগ করতেছে কার উপরে? বাপরে বাপ, ভয়ঙ্কর কথা। আল্লাহরে থ্রেট দিচ্ছে, এটা কিসের ইনসাফ করলেন? উনি বলতেছেন, এটা কি এরকম করে কথা কি কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে গেছেন, এইরকম করে কথা আল্লাহকে কি কয়? তো উনি বলতেছেন, হাযা আখুকা মুসা, সাউতু মুসা, আপনার ভাই মুসার আওয়াজ। কি বলেন? কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে? উনি বলেন, রব্বুহু ইয়ারিফুহু, তার রব তার ব্যাপারে খুব ভালো জানে। এরকমই তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না, মনে টনে করে না। বুঝেন নাই? তো মুসা আলাইহিস সালাম কি সাধারণ নবী? সাতা নবী। ট্রিটমেন্ট শুরু হয়তো ঘুষি দিয়ে।
কথা পরে আগে ফিডা করলে কেন এরকম বুঝেন নাই? ঘুষি একটা মারছে গেছে মিডে, ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজেও তো জানেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম সাধারণ নবী না চেতা নবী? আল্লাহ তাআলার বড় প্রিয় নবী। আদম আলাইহিস সালামরা ছেড়ে দিচ্ছে না, ধরছে বাপরে। বুঝতে পারছেন? বাবারে ধরে বলতেছে, আপনি এই জিনিসটা না খাইলে কি হইতো না? আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না, ওই একটা খায়া আপনি ওনার সৃষ্টি করে আইলেন। দুনিয়াতে আসলে আমাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে আর কষ্ট করতে হচ্ছে। আদম আলাইহিস সালাম তো তার রব যেহেতু ওনার বান্দার এই ভাষা সম্পর্কে বুঝে, তো বাপও তো বুঝে, তো বাপও রাগ করতেছে না, চপ বেয়াদব কোথাকার, তুই আমার লগে এভাবে কথা কস, এটা কইতেছে না। বাপ ঠান্ডা, বাপ বলতেছে, আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে হয়েছে, তোমরা আইসো। কে বলছো তোমাকে এটা? তুমি ছিলা তো? আমি থাকি আর না থাকি তাওরাতের ভিতরে আছে। আমার কাছে যে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করছেন সেই কিতাবে আছে, আপনি কাম ঘটাইছেন। তারপরে আমরা আসছি। তাহলে তো আদম আলাইহিস সালাম রাগ না। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আচ্ছা তাওরাতের ভিতরে আছে? হ্যাঁ। তুমি তোমার তাওরাত সম্পর্কে জানো? তাওরাত কবে লেখা হয়েছে? হ্যাঁ, জানবো না কেন? কবে লেখা হয়েছে? আপনার জন্মের 50,000 বছর আগে লেখা হয়েছে। আরেক রাতে 40,000 বছরের কথা আছে। 50,000 বছর আগে লেখা হয়েছে। ও, আমার জন্মের 50,000 বছর আগে তোমার তাওরাত লেখা হয়েছে? হ্যাঁ, তাওরাতের ইতিহাস আমার উপরে তাওরাত নাযিল হয়েছে, আমি জানবো না? আচ্ছা, তো বেটা একটু বলো দেখি, আমার জন্মের 50,000 বছর আগে তোমার কিতাবে যেটা লিখে দেওয়া হয়েছে সেটা আমি করছি, আমার দোষটা করি? দেখে আমি করছি না, উনি চাইছেন তাই করছি। আরে পরের কথাটা হাদিসে নাই, আমি বলতেছি, আরে যদি আমি ওইটা না খাইতাম তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করার সুযোগ পাইতা না। আমরা মিয়া বিবি জান্নাতে থাকতাম, পোলাপাইন তো আর হইতো না। পোলাপাইন হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় কি হয় না? ওটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ নাই। তো তোমার দুনিয়াতে আসার জন্য তো, এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল। তোমার তো শুকরিয়া আদায় করা উচিত যে আমি ওইটা খাইছি তাই তুমি জান্নাতের মুখ দেহ নবী হইছ। এটা উনি আমি ভাবার্থ বললাম, কিন্তু আদম আলাইহিস সালাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দায়ী? আদম মুসা আলাইহিস সালাম চুপ মেরে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন খুব মজার কথা, ফাহাজ্জা আদম মুসা, আদম মুসাকে পথ কেটে ফেলাই দিছে। আদম মুসাকে এভাবে কি করছেন? ধাই করে ফেলে দিয়েছেন, হারিয়ে দিয়েছেন। আমরা বলি না, আদম মুসাকে কি করেছেন? হারিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন বলেন, বলতে গিয়ে হেসে দিয়েছেন, কারণ বাপের গর্ব তো নিজের গর্ব, আরে কয় না কেন? তো আমরা আদমের সন্তান, এজন্য কি আমরা লজ্জিত না গর্বিত? তো এই যে হযরত আদম আলাইহিস সালামের সাথে এই মূসার কথোপকথন, আলাইহিস সালামের কথোপকথন কোথায় হয়েছে, এই হলো প্রশ্ন। বুঝাতে পারি নাই? মুহাদ্দিসিনে কিরাম এখানে ঘাটাঘাটি করছেন যে এই দুইজনের সাক্ষাৎটা কোথায় ঘটেছিল। অনেকগুলো মত আছে। এক হলো রূহ জগতে ঘটেছিল, আরেক হলো এখান থেকে যাওয়ার পরে এলিনে ঘটেছে, দুইজনের ওখানে দেখা হয়েছে, তখন হয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আদম আলাইহিস সালামের জায়গায় আর মুসা আলাইহিস সালাম দুনিয়াতে মুসা আলাইহিস সালামের জায়গায়, এখানে থেকে বাপের সাথে একবার কন্ট্যাক্ট হয়েছে। বাবার সাথে কি হয়েছে? কথাবার্তা হয়েছে। কিভাবে হয়েছে? কে করছেন? এটাকে বলে হেদায়েতে লুৎফিয়া, টেস্টি হেদায়েত। এই হেদায়েতের ভিতরে স্পেশাল স্বাদ আল্লাহ দান করেন। 7 নম্বর মানা হলো হেদায়েতে রিদওয়ানিয়া, সন্তুষ্টির ঘোষণা দেওয়া। হেদায়েত মানে হলো সন্তুষ্ট হয়ে গেলাম, এই ঘোষণা দেওয়া। সূরা মুহাম্মাদের মধ্যে আছে, ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, ইন্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আমালাহুম সায়াহদিহিম
ওয়া ইউসলিহু বালাহুম। নিশ্চয় যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তাদের আমলকে আল্লাহ নষ্ট করবেন না, অতি সত্বর আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন। তবে দুনিয়া থেকে মরে চলে গেছে, আবার হেদায়েত দিবেন মানে? শহীদ তো দুনিয়া থেকে চলে গেছেন, তাকে আবার হেদায়েত দেওয়ার অর্থ কি? অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্বর তার উপরে সন্তুষ্টির ঘোষণা দিবেন, বান্দা তোমার উপরে আমি খুশি হয়ে গেছি, আর কখনো নারাজ হব না। মেরে মুআজ্জাজ হাজরিন, এই হেদায়েতের দরকার আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত প্রার্থনা করা শিখিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সত্য সরল সঠিক পথ সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন। সেটা কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি করুণার নিয়ামত বর্ষণ করেছেন। মুআজ্জাজ হাজরিন, এজন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যত বেশি সময় কাটাবো তত বেশি আমাদের জন্য হেদায়েতের উপরে চলা সহজ হবে। না হলে এখান থেকে ওখান থেকে শয়তান হামলা করবে, টেনে নিয়ে যাবে।